গুড ইভিনিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, করুণা লাইফ স্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে একদম রান্না নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলায় রান্নাটা সারছি সন্ধ্যাবেলায়। আসলে আমরা জয়েন্ট বাড়িতে থাকি, তো জয়েন্ট বাড়িতে থাকলে যখন বারান্দায় ওরা থাকে আর বাকি সদস্যরা, তখন আমি ওখানে রান্না করতে যেতে না, দেখবে যাদের সঙ্গে কথা হয় না তাদের সামনে থাকতে, তাদের সামনে দিয়ে কাজ করতে একটা কেমন বাদো বাদো মনে হয়। যার কারণে আমার সকালেও সমস্যা হচ্ছে, রাতেও সমস্যা হয়। ওরা ঘরে চলে গেলে আমি রান্না করি, এরকম হচ্ছে সমস্যা। তো তারপরে দেখো লোটে মাছ করব আর ভাত, আর এমনি দুপুরের তরকারি তো আছেই সব। তো লোটে মাছটা দুপুরের করা হয়নি, এত গরম পড়েছিল। যেহেতু টাটকা লোটে মাছ খেতে একটা ভীষণ ভালো লাগে, তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর একটু তাড়াতাড়ি করলাম রান্নাটা, এই কারণে যে ভক্তকে ভাত দিতে হবে তাড়াতাড়ি, কারণ আমি দেরি করে রান্না করি। রাতের রান্নাটা আমি 11টার পরে করি, কারণ ও সবাই ঘরে চলে যায়, তারপরে আমি রাতের রান্নাটা করি। তো আজকে একটু তাড়াতাড়ি করছি এই কারণে, যেহেতু ভক্তকে ভাত দিতে হবে, গরম ভাত। শরীরটা ওর খুব খারাপ। তারপরে বিড়ালটারও বাচ্চা হবে, তাই তোমাদের দাদা ভাই অনেক দেরি করে আসবে, সেই জন্য আমরা পাপাই সোনাকে খেতে দিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, একটা লাইক দিয়ে শুরু করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার এই ব্যাকগ্রাউন্ড ভালো না, জানো তো, তো যেমন আছে তেমনটাই শেয়ার করছি তোমাদের। তোমরা অনেকেই আছো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তো পেঁয়াজ দিয়ে শুরু করে দিয়েছি। আর এখানে এমন পরিস্থিতি, তো আমি যে স্ট্যান্ডটা রাখবো তাও হয় না, হয় এক হাতে ধরে আর এক হাতে যদি ভিডিওটা করি, তো এগুলো সব কিছু দিয়ে দিই। যেহেতু আমি তোমাদের রেসিপিটা শেয়ার করছি না, জাস্ট রান্নাটা শেয়ার করছি, তার জন্য আর অত ভাবলাম না থাক, পরে যখন রান্নাটা পুরো বসিয়ে দেওয়া হবে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমি তো সব কিছু দিয়ে একদম লোটে মাছটাকে মাখিয়ে নেবো। ওদিকে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলা দিয়ে মানে লোটে মাছটাকে মাখিয়ে নেবো। লোটে মাছ খেতে কে কে ভালোবাসো? অনেকে ভালোবাসো, আবার অনেকে ভালোবাসে না। তো আমার কিন্তু খুব ভালো লাগে। এখন আবার লোটে মাছের খুব দাম, কিছুদিন পরে লোটে মাছ আর বিক্রি হবে না বাজারে, তখন একদম দাম কমে যাবে বর্ষা পড়লে। এখন তো 200 টাকা করে কেজি নাকি বাজারে। তো 500 নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। যেহেতু খাওয়া আশা করেছে, দুপুরবেলা আমি করতে পারিনি আমার বিশেষ অসুবিধার জন্যে, সেজন্য আমি এখনই করে নিলাম। আর এই রান্না সেরে ঘরটার পরিষ্কার গুছিয়ে টুচিয়ে তারপরে লাইভে আসি রাত 10টায়, ওই জন্য আমি রান্নাটা তার আগে সেরে নিলাম। আমি রাতে 10টা থেকে 11টা লাইভ করি, হয়তো লাইভ করার শেষে রান্না করি, নাহলে তার আগে রান্না করি। তো এখন মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে এরকম লোটে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো লোটে মাছটা রান্না করতে করতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ি, অনেক দিন কমেন্ট পড়া হয় না। মিঠু সিম্পল লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে দেরি হয়ে গেল দেখতে, খুবই সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ এখন আর দেখতে পাওয়া যায় না। মানে এর আগে যে বাপের বাড়িতে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে দিদিভাই বলল। আর একটা দিদিভাই বলছে, সুমনা দিদিভাই বলছে, দিদিভাই তোমার বাপের বাড়ি পরিবেশটা ভীষণ সুন্দর, একদম সহজে ঘেরা পুকুর, তারপরে চারপাশে গাছপালায় মোড়া একটা পরিবেশ, যেটা আমার খুব পছন্দের। আর খুব আমসত্ব খেতে ভালোবাসে দিদিভাই, সেটাও বলল। সুহিনীল বিশ্বাস দিদিভাই বলেছে লাইক ডান, পুরো ভিডিও দেখলাম, খুব সুন্দর ভিডিও। মৌসোনা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম। ডেলি কুকিং ব্লগ চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করে বলছে খুব ভালো লাগলো পুরো ভিডিওটা। মিঠু সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে দিদিভাই আর একটা কমেন্ট করেছিল যে আজকের ব্লগটা খুব ভালো হয়েছে, একদিন ভক্তকে ভালো করে দেখিও। ভক্ত মানে আমাদের কুকুর, তো কুকুরটার খুব শরীর খারাপ, সেই জন্য দিদিভাই কমেন্ট করে বলল। তো আমি না অনেক দিন কমেন্ট পড়ছি না, কারণ না কমেন্ট পড়তে গেলে দুটো ফোন না হলে হয় না, সেই জন্যে
তো আজকে অনেক কষ্ট করে ফোন একটা পেয়েছি, তাই কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট তুলে ধরতে পারলাম, তবে সবার কমেন্ট তুলে ধরতে পারলাম না। নেক্সট ভিডিওতে চেষ্টা করব আস্তে আস্তে সবার ভিডিওটা তুলে ধরার। তো মোটামুটি আমার না এই ননস্টিকের কড়াতে না রান্না করতে গেলে তেল এতটাই ছিটকে যায়, তো আমি সেই তেলগুলো আগে মুছে নিচ্ছি, কারণ দেখতে কেমন লাগে কড়ার মানে গ্যাসের চারি সাইডে তেল ছিটকে ছিটকে থাকলে না কেমন দেখতে লাগে। তো আমি ভাবলাম আগে মুছে নিই, তো সেই জন্য আগে পরিষ্কার করে নিচ্ছি। তো সব দিদিভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব দিদিভাইরা আমাকে এত ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে, খুব সুন্দর কমেন্ট করে, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ, সন্ধে হলেই আর আমি সবসময় অপেক্ষা করি তোমাদের কমেন্টের। আর আমি না মানে যে কজনের ভিডিও দেখি ফুল ওয়াচ করি। তো এই দেখো ফাইনালি লোটে মাছটা এসে, তো একটু লঙ্কা বেটে দিলে না খুব ভালো হতো, তো গরমের মধ্যে না লঙ্কা বাটতে ইচ্ছা করলো না। আর এদিকে ভাতটাও ফুটছে, বেশি আমার টাইম লাগবে না রান্না করতে। আর আমি না মশলা একসাথে একটু বেশি করে রাখি, যেমন আদা রসুন জিরে এগুলো আমি বেশি করে বেটে রাখি, যেহেতু গুঁড়ো মশলা খাই না সেজন্য আমি একটু বেশি করে বেটে রাখি। হট করে রান্না করতে হলে না তখন মশলা করা থাকলে রান্না করতে আর অসুবিধা হয় না। তা গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তবে না আজকে না সত্যি কথা বলতে আজকে লোটে মাছটা না রান্নাটা ভালো হয়নি, মানে যেটা সত্যি কথা সেটা সত্যি। তো কয়েকটা বাসন হয়েছে, তো বাসনগুলো আমি রান্না শেষ করার পরে বাসনগুলো ধুয়ে একেবারে হাত পা ধুয়ে আসবো। তো যেহেতু বেশি রান্না ছিল না, আর এদিকে ঘরে আসলাম, দেখো বাইরের দিকটা পুরো অন্ধকার, এই দেখো। আর পাপার সঙ্গে এখানে বই পড়ছিল, আর এই দেখো রান্না লাস্টে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো ওকে বললাম যে আমি রান্না সেরে আসার হাত পা ধুয়ে আসার আগে তুমি বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে নেবে, তাহলে মানে বিছানাটা ঝাড়বে, ঝাড় না। তো তারপরে আমি রান্নার ওগুলো বসিয়ে দিলে তাহলে আর নোংরাটা পড়বে না। খাবারটা রাখার পরে বিছানাটা ঝাড়লে না নোংরা পড়তে পারে, তাই জন্য যেহেতু আমাদের একটাই রুম, আর একটাই রুমের মধ্যে সব কিছু আমার না ভীষণ অসুবিধা হয়। জানি না ভগবানের কাছে ঠিক চাই না, চাইতে নেই বলে, আমার মা বলে কিছু চাইতে নেই, তুমি কর্ম করো, ঠিক কর্মের ফল তুমি একদিন পাবে। তো সেই জন্যে জানি না কবে কি হবে। আর তারপরে দেখো ঘরের দিকে যাচ্ছি, তোমাদের দেখায় আমার পাপা সোনা কী করছে। দেখো খেলা করছে একা একা, আসলে ওর কেউ নেই, ও একা একাই খেলা করে। আমরা ঘরেতে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলে আমি আর আমার ছেলেই থাকি। আমাদের সত্যি কথা বলতে মানুষ কতটাই যে পাল্টিয়ে যায় জানি না। তো তারপরে এই দেখো পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে আমি একটু নিজে হাত মুখ ধুয়ে আসার পরে চুলটা একটু, আর আমার পাপা সোনা বলছে মাম্মা আমি একটু হাই করে দাও না, একটু হাই করে দাও না। ও তারপরে আমি বললাম ঠিক আছে। আর তোকে বললাম খালি গায়ে এসো না বাবা, একটা গেঞ্জি পরে নাও। তারপরে ও একটা গেঞ্জি পরে নিচ্ছে। আর এই নিচটা আমি কি করবো না, তো এই যে চুলটা ছাড়ছি আমি একটা কাপড় দিয়ে না এরকম করে করে নেবো, ঝাড়ু লাগাতে নেই, একটা কাপড় দিয়ে সরিয়ে নেবো। চুল সেরকম এখন আর উঠবে না, যেহেতু চুলটা ছানাই আছে। তারপরে তোমাদের একটা সিক্রেট বলি, জানো তো সিঁদুর পরাই, মানে আমি না হলুদের ফোঁটাটা নিই, আর এই হলুদের ফোঁটাটা এইভাবে নেওয়ার পরে সিঁদুর পরলে পজিটিভ এনার্জি, সংসারের পজিটিভ এনার্জি ফিরে আসে। তো সেটাও আমি ভাবছি তোমাদের আজকে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তো পাপাই সোনা বিছানা পরিষ্কার করছে। আর একটা ঘরের মধ্যে যত জিনিস হলে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমি বুঝে উঠতে পারি, নিজেকে না নিজের একেবারে না খুব খারাপ লাগে। আমি না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই, কিন্তু জানি না। তো চলো তোমাদের শেয়ার করি। এই পাপাই সোনা পেন্সিল বক্সটা ওখানে রেখেছিল, আমাদের আগে পাপাই সোনার বই রাখার জায়গাটাই ছিল না। তো দেখো আমার ঘর বাড়ির ব্যাকগ্রাউন্ডটা একদমই ভালো না। তো আমি প্রথমেই দেখো হলুদটা নিয়ে নেব, নিয়ে এইভাবে মানে হলুদের ফোঁটা নিলে না খুবই ভালো হয়। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর পাপা সোনা বলছে আগে আমার বিছানাটা পরিষ্কার করেছে সেটা আগে দেখাও মাম্মাম। তো আমি ঠিক আছে দেখিয়ে নিলাম। তো তারপরে নিয়ে এসে আগে টিপটা পরে নিলাম, পরার পরে এইবারে হলুদটা নিয়ে নিচ্ছি, কারণ হলুদের ওপরে না টিপটা পরা যায় না। তো এই দেখো প্রথমে এই যে মানে রিং ফিঙ্গার যেটাকে বলি, মানে প্রথম যে আঙুলটা বুড়ো আঙুল বলি, আর যে কের আঙুলের পরে যেটা আমরা রিং পরি, সেই আঙুল দুটো দিয়ে সিঁদুরটাকে নিতে হবে। নেওয়ার পরে 3 বার এরকম কপালে লাগাতে হবে ওং ভগবতে বাসুদেবায় নমো। আবার গলায় নিয়েই বলতে হবে ওং ভগবতে বাসুদেবায় নমো। কানের দুপাশে নিয়ে একই বলতে হবে, তারপরে নাভিতে নিতে হবে। এইভাবে তোমরা যদি হলুদের ফোঁটাটা নেওয়ার পরে সিঁদুর পরো, এই হলুদের ফোঁটাটা ছেলেরাও নিতে পারে, মানে ব্যবসা বাণিজ্যে পজিটিভ এনার্জি ফিরে আসবে। তো আমি সিঁদুর, আর সবাইকে বলবো সিঁদুর
কিন্তু কেউ দাঁড়িয়েও পড়ো না। তাই দেখো বসে পড়ি আর বলি ওম শ্রীম 3বার এরকম, মানে ওম শ্রীম বলে সিঁদুরটাকে পড়ি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, তোমাদের সবটাই শেয়ার করলাম। তো এটাই আমার একটা সিক্রেট। সবাই তো আমরা ভালো থাকতে চাই বা ভালো সংসারের মঙ্গল চাই, ভালো থাকার জন্য কিছু নিয়ম তো আমরা পালন করে থাকতেই পারি। তো আমি এইগুলো করি, তোমরাও করতে পারো। আর আমার পাপার সোনা দেখো একটা অ্যালবাম করেছে, ফটো অ্যালবাম, আমাদের ফটোটা বিয়ের পরের ফটো, এটা রেখেছিল বাবু। তো নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।